লাআতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, তুমি যদি রাশি রাশি বালু পরিমাণ পাপ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, আর যদি তোমার পাপের মধ্যে শুধু শিরিক না থাকে, রাশি রাশি পাপ নিয়ে আসছো, এই পুরা পৃথিবীর বালু পরিমাণ পাপ করছো, কিন্তু আমি দেখলাম তোমার পাপে শিরিক নাই, আর তুমি কায়মনে বাক্যে আমারে বলছো আল্লাহ আমারে মাফ করে দেন, আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিই। খালি কোনটা না থাকতে হবে? শিরক। সহিহ মুসলিমের হাদিস 6440 নম্বর হাদিস। এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال إلى الله في كل يوم خميس واثنين, প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আজকে কি বার? আরবি বৃহস্পতিবার শুরু হয়ে গেছে, আরবি বৃহস্পতিবার শুরু হয়ে গেছে। এই বৃহস্পতিবার আর সোমবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আমল নামা আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ দেখে ওর আমল নামায় নামাজ রোজা মোটামুটি সব ঠিক আছে, আবার গুনাহ আছে অনেক, কিন্তু দুইটা গুনাহ নাই, শিরিক নাই আর ভাই ভাই বিদ্বেষ নাই। ওর গুনাহের মধ্যে অনেক গুনাহ আছে, শিরিক নাই, ভাই ভাই বিদ্বেষ নাই, অন্যান্য ইবাদত গুলা ঠিক আছে, আবার ওই ভুলে টুলে কিছু গুনাহ টুনা কইরা ফেলছে। আল্লাহ বলে যা ওই দুই গুনাহ যেহেতু ওর নাই, বাকিগুলা মাফ করে দিস। শিরিক আর ভাই ভাই বিদ্বেষ না থাকলে আল্লাহ মাফ করে। তাহলে কি শিখলাম? ধ্বংসাত্মক বর্জনীয় পাপ বুখারীর হাদিসে নবী বললেন 7টা। 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ আমাদেরকে শিরিকের চিন্তা চেতনা থেকে হেফাজত করেন। আপনাদের সামনে সূরা আনআমের 120 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গুনাহ প্রকাশ্যে এটাও নিষেধ, গোপনে গুনাহ এটাও নিষেধ। গুনাহ মৌলিকভাবে দুই প্রকার, তারকুল মা'মুর ও ফি'লুল মাহজুর। পালনীয় বিষয়গুলা ছেড়ে দেওয়া গুনাহ, বর্জনীয় বিষয়গুলা করা গুনাহ। গুনাহ মৌলিকভাবে দুই প্রকার। 1 নম্বর যা করতে হবে তা না করা গুনাহ, 2 নম্বর যা ছাড়তে হবে তা করা গুনাহ। করণীয় বিষয়গুলা না করা গুনাহ, যেমন সূরাতুল বাকারা 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত আদায় করো। নামাজ কায়েম করো এটা আল্লাহর আদেশ, এটা করণীয়, এটা না করা গুনাহ। যাকাত আদায় করো এটা আল্লাহর আদেশ, সম্পদশালীদের জন্য যাকাত আদায় করা এটা করণীয়, এটা না করা গুনাহ। 17 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা হজ 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়র। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে 4টি আদেশ করছেন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো। রুকু করা আল্লাহর আদেশ, এটা করণীয়, না করা গুনাহ। তোমরা সাজদা করো, এটা আল্লাহর আদেশ, এটা করণীয়, মুসলমানের জন্য এটা না করা গুনাহ। তোমরা রবের ইবাদত করো, রবের ইবাদত করা এটা করণীয়, এটা না করা গুনাহ। 4 নম্বর আদেশ, তোমরা ভালো কাজ করো। ভালো কাজ করা এটা আল্লাহর আদেশ, এটা করণীয়, না করা গুনাহ। কি শিখলাম? গুনাহ মৌলিকভাবে দুই প্রকার। 1 নম্বর যা করতে হবে তা না করা গুনাহ, এর কিছু দৃষ্টান্ত জানলাম। গুনার দ্বিতীয় প্রকার বর্জনীয় বিষয়গুলা করা গুনাহ, মানে যা ছাড়তে হবে সেটা করা গুনাহ। 1 নম্বর গেল যেটা করতে হবে এটা না করা গুনাহ, 2 নম্বর যেটা ছাড়তে হবে সেটা করা গুনাহ। যেমন সূরা মাঈদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব দেবদেবী, ওয়াল আজলাম ভাগ্য নির্ণয়ক স্বর, এগুলো রিজসুন নাপাক, মিন আমালিশ শাইতান এগুলা শয়তানের কাজ। ফাজতানিবু এগুলা থেকে তোমরা বেঁচে থাকো, বিরত থাকো। আয়াতে 4টি বর্জনীয় বিষয় আল্লাহ বলেছেন। 1 নাম্বার মদ খাওয়া। বলেন তো এটা করণীয় না বর্জনীয়? এখন এটা করা পাপ। 2 নম্বর জুয়া, এটা কি করণীয় না বর্জনীয়? তাহলে এটা করা কি পাপ। 3 নম্বর দেবদেবী, মুসলমানের জন্য করণীয় না বর্জনীয়? মুসলমানের জন্য দেবদেবী গ্রহণ করা পাপ। 4 নাম্বার মানুষের ভাগ্য গণনায় বিশ্বাস করা, এটা মুসলমানের জন্য বর্জনীয়, এটা বিশ্বাস করা পাপ। আয়াতে 4টি বর্জনীয় বিষয় আল্লাহ বলছেন। 1 নাম্বার মদ খাওয়া। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেইন, ডাইল, ভ্যান গাড়ির চিপা চুপা, ট্রাকের চিপা, চা দোকানের সামনে পিছনে, টাকার মধ্যে ছোট্ট ছোট্ট সিগারেটের মতো পেঁচায়া আমদানি রপ্তানি সব মাদক দ্রব্য, এগুলা নিষিদ্ধ। মাদকের নাম পাল্টায় মানুষ মাদক গ্রহণ করবে, এটা নবী বলেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। নবী বলেন, আমার উম্মতের একদল মদ পান করবে, মদের নাম পাল্টায়া দিবে, তারা মাদক দ্রব্য সেবন করবে, নাম মাদক দিবে না, দিবে অন্য কিছু। মাদকের নাম মাদক না রেখে অন্য নাম দিবে, যেমন ইয়াবা, বাবা। তো এইগুলা মাদক যে নামটা পাল্টাই দিছে। গাঁজা, মদের বিরুদ্ধে ওয়াজ করলে বিশিষ্ট গাঞ্জাখুর বলবে কি মদ নিষেধ, গাঁজা কি আর নিষেধ? কিন্তু এটা যে মাদক দ্রব্য, ওরে কে বুঝাবে? তাহলে বলেন মাদক গ্রহণীয় না বর্জনীয়? আশা করি বুঝতে পারছেন। তাহলে বর্জনীয় জিনিসটা করা পাপ। আয়াতে 2 নাম্বার বর্জনীয় আল মাইসির, জুয়া। জুয়া এটা বর্জনীয়। জুয়া কাকে বলে? বর্তমান জামানার জুয়া হলো চা দোকানের সামনে কয়েকজন যুবক একসাথে দাঁড়িয়ে থেকে এই কথা বলা, এই ওভারে 10 রানের বেশি হবে, হলে এত, না হলে এত। এটা আধুনিক জুয়া। খেলার টান টান উত্তেজনা মুহূর্তে গিয়ে বলা, এই বলে 6 হতে পারে বা 4 হতে পারে, হলে এত, না হলে এত। এটা আধুনিক জুয়া। কিশোরগঞ্জ না হলেও বাংলাদেশে হয়। হইলে তো ওয়াজ তোলে, এখানে ঠিকই আছে ওয়াজ, হ্যাঁ শোনেন তোলে। আরেকটা হলো ঘরে বৈশা মোবাইলে অ্যাপসে জুয়া খেলা। সেই জুয়ার অ্যাপস, এটার অ্যাড দেয় আবার আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি। কোন সেলিব্রিটি যদি জুয়ার অ্যাড দেয়, জুয়াও বর্জনীয়, সেলিব্রিটিও বর্জনীয়, সামনে পেলে জুতার বাড়ি গ্রহণীয়। সে কিভাবে জুয়ার অ্যাড দেয়? তাহলে জুয়া করণীয় না বর্জনীয়? বর্জনীয়, এটা গ্রহণ করা পাপ। 3 নম্বর ওয়াল আনসাব, দেবদেবী মুসলমানের জন্য বর্জনীয়। দেবদেবীর প্রশংসা করাও মুসলমানের জন্য বর্জনীয়। আবার বলছি, দেবদেবী মুসলমানের জন্য বর্জনীয়, এগুলার প্রশংসা করাও মুসলমানের জন্য বর্জনীয়, নিষিদ্ধ। 20 পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
وإبراهيم إذ قال لقومه اعبدوا الله واتقوه ذلكم خير لكم إن كنتم تعلمون। ইব্রাহিম নবীকে তার জাতির কাছে প্রেরণ করলাম। ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকেই ভয় করো। তোমরা যদি জ্ঞান রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ। আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ভয় করা, এটাই তোমাদের জন্য কল্যাণ। পরে কি বলে দেখেন, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা। তোমরা আল্লাহ ছাড়া কিছু প্রতিমা পূজা করছো, তোমরা আল্লাহ ছাড়া কিছু দেবদেবীর পূজা করছো, আর এগুলার ব্যাপারে মিথ্যা রচনা করছো। এক তো দেবদেবীর উপাসনা করে, আবার দেবদেবীর প্রশংসা করে, এই দেবীর এই উপকার, ওই দেবীর ওই উপকার। যারা ওই ধর্ম পালন করে তাদের জন্য তারা ইবাদত করে বা এগুলার প্রশংসা করে, এটার তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু কোনো মুসলমান ওই ধর্মের প্রশংসা করা অথবা যেগুলার উপাসনা করা হয় তাদের প্রশংসা করা, আর কোনো মুসলমান বলা এই দেবীর এই উপকার, ওই দেবীর ওই উপকার, এইটা করা মানে কোরআনের সূরা আনকাবুতের 17 নম্বর আয়াত অস্বীকার করা। ঈমান চলে যাবে, তওবা করতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। এটা আসলে ঠিক, কোরআনে বলছে তো ঠিক তো হবেই। এটা কিন্তু মাহফিলে রেডিমেড ঠিক না। মাহফিল কিন্তু আমরা অনেক সময় হুদাই রেড ঠিক কই, এরকম না, এটা আসলেই ঠিক। আল্লাহ বলছে তোমরা, আমি আল্লাহ ছাড়া কিছু দেবদেবীর পূজা করো, আবার মিথ্যা রচনা করে, মানে এক তো দেবদেবীর পূজা, আবার মিথ্যা বলে যে এটার এই উপকার ওইটার উপকার। তো যারা উপাসনা করে এটা তাদের ধর্মীয় ভাবে তারা বলে। তো কোনো মুসলমানও গিয়ে বলে হ্যাঁ এই দেবীর কারণে গত 1 বছর ফসল ভালো হয়েছে, বাস ঈমান শেষ। কারণ আল্লাহ ছাড়া প্রতিমার ব্যাপারে যা বলা হয় এগুলা সব মিথ্যা। বলেন কি মিথ্যা? বলেন এগুলা কি? প্রমাণ 20 পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুত 17 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে মুসলমানের জন্য যা বর্জনীয় বর্জন করার তৌফিক দান করেন। আমার সাথে একটু বলেন, বলেন কিতমির। আবার কিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ। খেজুরের বিচির উপর আবরণটা অনেক ভারী, মোটা না? অনেক মোটা। কেমন পাতলা বুঝাই যায় না, এত পাতলা, ঠিক না? এবার শোনেন কি শিখাইলাম শব্দটা, কিত। 22 পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ফাতির 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলে, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। যালিকুমুল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম তোমাদের রব, লাহুল মুলকু রাজত্ব তার, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও ক্ষমতা রাখে না। কি বললেন? আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের যে আবরণ এটারও ক্ষমতা রাখে না। আর আপনি একজন মুসলমান মাইক নিয়ে বলতেছেন এই দেবীর এই উপকার, এই দেবী গত 1 বছর ফসল ভালো হয়েছে তার কারণে। কেমনে বললেন কথা? যে ধর্মের মানুষ বলে এটা তাদের ধর্মীয় ব্যাপার, আপনি মুসলমান কেমনে বললেন? আপনার কোরআন তো বলতেছে তারা খেজুরের বিচির উপরের আবরণের ক্ষমতা রাখে না, আর আপনি বলতেছেন এত ফসল ভালো করছে। ঈমান নবায়ন করতে হবে। কেউ যদি বলে থাকেন ঈমান নবায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ। আল্লাহ ছাড়া যাদের উপাসনা তোমরা করো তারা তোমাদেরকে রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা, আল্লাহর কাছে রিজিক কামনা করো। তাহলে বলেন তো ফসল ভালো হওয়ার ক্ষমতা কার? বলেন রিজিক দেয় কে?
ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ। অতএব আল্লাহর কাছে রিজিক কামনা করো, তার ইবাদত করো, তার কৃতজ্ঞতা প্রকাশ করো। 17 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবাও ওয়ালাউ ইজতামাউ লাহ। আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা কিছুতে একটা মাছিও সৃষ্টি করতে পারে না। কি সৃষ্টি করতে পারে না? মাছি। ওয়ালাউ ইজতামাউ লাহ, সারা পৃথিবীতে আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো সবাই যদি একসাথেও হয় একটা মাছি সৃষ্টি করতে পারবে না। ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন। আল্লাহ বলেন, দেবদেবীর সামনে যেই খাবার তোমরা রাখো এই খাবার যদি কোনো মাছি নিয়ে যায় দেবদেবীগুলা ওই মাছিটারও আটকাইতে পারে না। মাছি সৃষ্টি করা দূরের কথা, মাছি যদি কোনো খাবার নিয়ে যায় সেটাও তারা আটকাইতে পারে না। তাহলে মুসলমানের আকীদা বিশ্বাস আপনি ঠিক রাখেন। আবার বলছি, অন্য ধর্মকে আমি হিট করছি না, অন্য ধর্ম তার ধর্ম সে পালন করে, কোন মুসলমানের আকীদা এটাই থাকতে হবে যেটা কোরআনে বলছে। কোরআনে যেটা বলছে এটা কার আকীদা হবে বলেন? মুসলমান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মূল আলোচনায় চলে আসি। পাপ কয় প্রকার? 1 নাম্বার যা করতে হবে তা ছাড়া পাপ, 2 নাম্বার যা ছাড়তে হবে তা করা পাপ। সূরা মাইদার 90 নম্বর আয়াত থেকে আমরা জানতেছি 4টি বর্জনীয় পাপের কথা আল্লাহ বলছে। এর মধ্যে 3 নাম্বার ওয়াল আনসাব, দেব দেবী মুসলমানের জন্য বর্জনীয়। 4 নাম্বার ওয়াল আজলাম। আজলাম অর্থ ভাগ্য নির্ণয়ক স্বর, সাপ, ময়না পাখি, টিয়া পাখি, হাতের রেখা, এগুলা গণবে, গণার পরে আপনারে বলবে কিছু সমস্যা আছে। এগুলা বললে আর আপনি যদি বিশ্বাস করেন আমাদের নবীকে আল্লাহ যা দিছে আপনি সব অস্বীকার করছেন। قال رسول الله صلى الله عليه وسلم من أتى عرافا أو كاهنا فصدقه بما يقول فقد كفر بما أنزل على محمد صلى الله عليه وسلم। কেউ যদি গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, আর জ্যোতিষী যা বলে সে যদি তা বিশ্বাস করে, নবী বলেন আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করছে তুমি সব অস্বীকার করলা। গণকের কথায় বিশ্বাস করা যাবে না। আপনার হাত গণবে, আপনার হাতের রেখা দেখবে, রেখা দেখা এরকম গণনা করবে, আর পিছনে ব্যানারে লেখা থাকবে অমুক দেশ থেকে 5 বারের স্বর্ণ পদক প্রাপ্ত অমুক জ্যোতিষী। তখন আপনি হাত দেখাবেন। তো খেটে খাওয়া মানুষ হকসবে কাজ করেন যারা, হাতে সাধারণত একটু দাগ দুগ বেশিই থাকে। দাগ যদি একটু বেশি হয়, দাগ তো এত থাকার কথা না, এত দাগ কেন, কিছু সমস্যা আছে, রাহু আছে, কিছু কাটাইয়া দেবো। আবার অনেকের কাছে আপনি যাবেন, সে আপনাকে বলবে 1100, 100, 1201 টাকা নিয়ে আসতে হবে। একটা টাকা যেটা হবে এটা সাদা কালার হবে না, এটা পিতলের কালার হতে হবে। মানে আজগুবি কিছু কথা বললে আপনি যদি বিশ্বাস করেন হইতেও পারে, না হয় পিতলের কালার কেন, সাদা কালার সমস্যা কি এরকম। আবার বলবে আপনার কালো 11টা মুরগির ডিম নিয়ে আসতে হবে, ডিমগুলা ভরে পারতে হবে, 4টা লাল রাতার ডিম আনতে হবে। ডিমগুলা যখন পারবে আপনি দেখতে হবে, এটা নিয়ে শীত সকালবেলা শীতের মধ্যে পানিতে নিয়ে দাঁড়ায় থাকতে হবে ডিম নিয়ে, এরপরে আমার কাছে আসবেন। তখন আপনি যে মনে করবেন কি হইতেও পারে, না হয় এরকম নিয়ম কানুন কেন, মনে হয় কিছু একটা সমস্যা। নবী বলেন আমার গোটা শরীয়তটা তুমি অস্বীকার করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আয়াতে কয়টা বর্জনীয় বলা হয়েছে ভাই? 4টা। আল্লাহ আমাদেরকে এগুলা বর্জন করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2766 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বর্জনীয় পাপ থেকে বাঁচো। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ বললেন হুজুর এই 7টি ধ্বংসাত্মক পাপ কি কি আমাদেরকে একটু বলেন। নবীজি বললেন আশশিরকু বিল্লাহ, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, বা এটা রক্তে ঢুকান। বলেন তো সবচেয়ে বড় পাপ, বর্জনীয় ধ্বংসাত্মক পাপ কি করা?
আরো জোরে বলেন, কি করা? শিরিক করা, শিরিক করা। মুসলমান এখন এই বর্তমানে মুসলমান মানে শিরিকের সাথে এমন ভাবে মিশতেছে, মানে সে বাপ সাপ এমন যেটা কোনো ব্যাপারই না। নবীজি বলেছেন ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালে ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকালে বেঈমান হয়ে ঘরে ফিরবে। ইয়াবিউ দীনাহু, সে তার দিন বিক্রি করে দিবে দুনিয়ার কোনো স্বার্থের কাছে। নবী বলছে, এই হাদিস ঘটবে বলছে নবীজি। আপনারা বলেন কবে ঘটবে? না চলছে? চলছে। এক নাম্বার সবচেয়ে বড় বর্জনীয় পাপ আল্লাহর সাথে শিরিক করা। ধর্মীয় জ্ঞান রাখে এমন যাদেরকে আমরা বড় ধর্মীয় দায়িত্বশীল হিসাবে বসাই, এরাও এমন ধর্মীয় জ্ঞান রাখে, আল্লাহ জানে কোথায় ধর্মীয় জ্ঞান শিখছে, আল্লাহ ভালো জানে কোথায় ধর্মীয় জ্ঞান শিখছে। কি ঘোড়ার ডিমের ধর্মীয় জ্ঞান শিখছে, আল্লাহ ভালো জানে। শিরিকের প্রশংসা করে, আবার নিজের এটার বিপক্ষে কেউ কিছু বললে এটা নিয়ে আবার বক্তৃতা দেয় যে না, মানে মুসলমানেরা কিছু বললে এটার আবার কাউন্টার দেয় না, আপনাদের বলা ঠিক না, আমি যে শিরকি কাজে যাই এটাই ঠিক। কোন ধরনের? 60টি বর্জনীয় ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচো। এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। সন্তানের মস্তিষ্কে রক্তে ঢুকাইয়া দেন যে কোনো অবস্থাতেই শিরিকের সাথে আপোষ করা যাবে না, শিরক, এটা অমার্জনীয়। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সাথে শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি শিরিক করে আর ওই আকীদা নিয়ে যদি মারা যায়, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়, তার ঠিকানা জাহান্নাম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওই সময়কে স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে বললেন, প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহাপাপ, সবচেয়ে বড় পাপ শিরিক করা। আমি এখন কাউকে যদি মারতে মারতে মেরে ফেলি, হত্যা করি, এটা অনেক বড় জুলুম, এর চেয়ে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলেন, এই আল্লাহর সাথে কোন সমকক্ষ ঢাকা নির্ধারণ করা সবচেয়ে বড় পাপ। সহিহ বুখারী 6675 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। মুসনাদে আহমদ হাদিসের কিতাব, এই কিতাবে হাদিস আছে প্রায় 40,000-এর কাছাকাছি, 27,000-এর বেশি শুধু বিশুদ্ধ হাদিস। সনদের শিথিলতায় আছে আরো প্রায় 13,000 হাদিস। এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ওয়া ফি রিওয়ায়াতিন আও হুররিকতা, মুআয তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। কি বলে? তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। সাহাবীরা বললেন, মুআয জ্বালিয়ে পুড়িয়ে দিল, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলেন ধ্বংসাত্মক বর্জনীয় পাপ কয়টি? ভুলে গেছেন কয়টি? 60টি। ওই বুখারীর 2766 নম্বর হাদিস শোনাচ্ছি। 1 নাম্বার আর শিরকু বিল্লাহ, সবচেয়ে বড় ধ্বংসাত্মক বর্জনীয় পাপ আল্লাহর সাথে শিরিক করা। এই হাদিসে আছি আমরা। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস, এই হাদিসে আছে। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান
তুমি যদি রাশি রাশি বালু পরিমাণ পাপ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, আর যদি তোমার পাপের মধ্যে শুধু শিরিক না থাকে, রাশি রাশি পাপ নিয়ে আসছো, এই পুরা পৃথিবীর বালু পরিমাণ পাপ করছো, কিন্তু আমি দেখলাম তোমার পাপে শিরিক নাই, আর তুমি কায়মনে বাক্যে আমারে বলছো আল্লাহ আমারে মাফ করে দেন, আমি বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিই। খালি কোনটা না থাকতে হবে? শিরিক। সহিহ মুসলিমের হাদিস 6440 নম্বর হাদিস। এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم تعرض الأعمال إلى الله في كل يوم خميس واثنين। প্রত্যেক বৃহস্পতিবার আর সোমবার বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আজকে কি বার? আরবি বৃহস্পতিবার শুরু হয়ে গেছে, আরবি বৃহস্পতিবার শুরু হয়ে গেছে। এই বৃহস্পতিবার আর সোমবার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আমল নামা আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ দেখে ওর আমল নামায় নামাজ রোজা মোটামুটি সব ঠিক আছে, আবার গুনাহ আছে অনেক, কিন্তু দুইটা গুনাহ নাই, শিরিক নাই আর ভাই ভাই বিদ্বেষ নাই। ওর গুনাহের মধ্যে অনেক গুনাহ আছে, শিরিক নাই, ভাই ভাই বিদ্বেষ নাই, অন্যান্য ইবাদতগুলো ঠিক আছে, আবার ওই ভুলে টুলে কিছু গুনাহ টুনা কইরা ফেলছে। আল্লাহ বলে যা ওই দুই গুনাহ যেহেতু ওর নাই, বাকিগুলা মাফ করে দিস। শিরিক আর ভাই ভাই বিদ্বেষ না থাকলে আল্লাহ মাফ করে। তাহলে কি শিখলাম? ধ্বংসাত্মক বর্জনীয় পাপ বুখারীর হাদিসে নবী বললেন 7টা। 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ আমাদেরকে শিরিকের চিন্তা চেতনা থেকে হেফাজত করেন। 2 নাম্বার ওয়াসিহরু, জাদু করা, জাদু। আপনাদের প্রতি আমার একটা বিনীত আবদার থাকবে, শত্রুকেও কখনো জাদু করবেন না। আপনার সাথে একজনের শত্রুতা চলতেছে কোনো কারণে, হয়তো জমি নিয়ে একটা মামলা মোকদ্দমা চলতেছে, এরকম একটা বিষয় যে একটু জমি হয়তো সে পাবে না আপনি পাবেন, এরকম একটা বিষয় নিয়ে মন কষাকষি চলছে, আল্লাহর রদ দোহাই লাগে, জাদু করেন না, কুফর করেন না। একটা পরিবারকে পুরো আপনি কঠিন পেরেশানির মধ্যে ফেলে দিয়েন না। তাহলে 2 নাম্বার ধ্বংসাত্মক বর্জনীয় পাপ জাদু করা। কারো ঘরে যদি জাদুর প্রভাব মনে হয়, ওই ঘরে সূরা বাকারার তেলাওয়াত বাড়ায় দেন। যদি মনে হচ্ছে আপনার মেয়েটার বিয়ে হচ্ছে না জাদুর কারণে, তাকে সূরা বাকারা পড়তে বলেন। আপনারাও সূরা বাকারা পড়েন। সহিহ মুসলিমের হাদিসে আসছে লা তাসতাতিউহাল বাতলা, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে জাদুকরেরা ক্ষতি করতে চায়, আর সূরা বাকারা ফাইট করতে থাকে, সূরা বাকারা জিতে যায়, জাদুকরেরা হেরে যায়। তাহলে জাদু না করা। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে। ফজরের পর মাগরিবের পর কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, জোহর আসর এশার পর কুল হু আল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। মাগরিবের পর ফজরের পর 3 বার 3 বার, জোহর আসর এশার পর 1 বার। রাতের বেলা বিছানায় ঘুমানোর আগে কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে হাতে ফু দিয়ে এইভাবে সামনে মুছে দিবেন, এইভাবে সামনে মুছে দিবেন। ইনশাল্লাহ জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে 2 নাম্বার জাদু করা, এটা ধ্বংসাত্মক বর্জনীয় পাপ। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আমাদের বাংলাদেশে হত্যাকাণ্ড এখন হাসির খোরাক হয়ে গেছে। একজনে মারে 50 জনে ভিডিও করে, মারাটা ঠিক হয়েছে কিনা, মানে একজন আরেকজনে মারে আর অন্যরা ভিডিও করে যে ঠিক মতো না 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 হয়নি, সুন্দর হয়নি, আরেকটু হবে, ভিডিও করে। ভিডিও ম্যান যারা, ওরা বাধা দেয় না, কারণ বাধা দিলে তো কাহিনীটা শেষ হয়ে গেল। আর কাহিনী শেষ মানে তো আমার এই জিনিসটা ইউটিউবে আসলো না, ফেসবুকে আসলো না, ভিউ হলো না, আমার ইনকাম হলো না। যদি এই নিয়ত কোনো ইউটিউবারের থাকে, ও হত্যাকাণ্ডের সহযোগী হিসাবে সামিল হবে।